আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো ধরনের সম্পদ, কোনো ধরনের কমতি আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীকে বাদ দেন নাই, সকল কিছুই দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জমিনের ভান্ডার, অনেক জমিনের মালিক বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের কোনো কমতি ছিল না, অনেক সন্তান দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সারও কোনো কমতি ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ধরনের নাজ নিয়ামতের কমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করে, রে ফেরেশতা, দেখো আমার বান্দা, আমার নবী আইয়ুব কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ সম্পদ, ওরাল সম্পদ তাকে দান করেছি, কিন্তু একটি মুহূর্তের জন্য আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করতে ভুলে না। এই কথাটা শয়তান শুনে লাইছে। এই কথা শয়তানে শুনছে, শোনার পরে শয়তানের অন্তরের ভিতরে একটা জুস মেরে দিছে। শয়তান তো ভালো কিছু চাই না, শয়তান তো ভালো কিছু দেখতেও পারে না, কেউ ভালো কিছু করুক এটা সে চায়ও না, তার ইচ্ছাও নাই। যদি নিয়ত করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই নিয়তের ভিতরে বানসাল না করতে পারবে ততক্ষণ পর্যন্ত শয়তানের ফেডের ভাত হজম হয় না, শয়তানের কামই হইল না। এই কথা যখন শয়তানে শুনে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله الحمد لله الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কাবা আমাদেরকে তার গোলামি আদায়ের জন্য যথাসময়ে আমাদেরকে তার ঘর তথা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা
রবের শিখানো বাক্যে শ্রদ্ধাজলিত কণ্ঠে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রব্বে কারিমের পেয়ারা বান্দা হলো তারা যারা বিপদে আপদে মুসিবতে দুর্যোগে সর্বা অবস্থায় রবকে যারা বলে না, সর্বা হালতে যারা রবের শুকরিয়া আদায় করে যায়, তারা হলো ধৈর্যের দিক দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট মুমিন। যাদের ধৈর্য বেশি হবে, যার ধৈর্য যত বেশি হবে, সে আল্লাহ তাআলার এক্সামে উত্তীর্ণ হবে। যারা কঠিন মুসিবতে দুর্যোগে কঠিন বিপদে কঠিন মুহূর্তে অন্তিম শয্যা অবস্থায়ও আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলার জিকির থেকে তাদের মন গাফেল থাকে না, ধৈর্যের দিক দিয়ে তারাই হলো সর্বোত্তম বান্দা, তারাই আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাদের জন্যই থাকবে সফলতার মানদণ্ড, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রব্বে কারীম বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় নিয়ে বলছেন যে এই কয়েকটা বিষয়ের উপর মুমিনের পরীক্ষা। এক নাম্বার পরীক্ষা হলো ধন সম্পদের, এরপর হলো নিজের নফসের, তারপর হলো রব্বে কারীম বলেন, আমার দেওয়া জমিন থেকে যত ধরনের শস্য, যত ধরনের ফল উৎপন্ন হয়, সেই ফসলাদির ক্ষেত্রেও ধৈর্যের মানদণ্ড মুমিনের জন্য স্থাপন করে রেখেছেন আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল আমওয়াল, সামান্য সম্পদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপরের ধৈর্য, এরপরের পরীক্ষা হলো তোমাদের নিজের নফসের, এরপর হলো তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কৃষি খামার। তো এই কথাগুলো কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? এই কথাগুলো বলার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করে, যাকে ভালোবেসে, প্রথম নাম্বার যেটা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে সম্পদ দেন, সেই সম্পদ যদি কোনো এক ঘটনাক্রমে যদি আল্লাহ তাআলা যদি নিয়ে যান, তখন সেই ক্ষেত্রে অনেক মানুষই এমন আছে সেটার সুখ, সেটার ধৈর্য সে ধারণ করতে পারে না। যেমন আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে, এক লোকে গরু ফালে 20টা 30টা, হঠাৎ করে কোনো ঘটনাক্রমে রাত্রে আল্লাহ তাআলা না করুক সকলের ব্যবসা বরকতে সকলের ব্যবসায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খায়ের বরকত দান করুক, বলুন আমিন। এক লোকে ধরেন গরু ফালে 20টা, অথবা খাসি ফালে 10টা, অথবা আপনার গৃহপালিত পশু মুরগি, হাঁস মুরগি, কবুতর এগুলো পালে। দেখা গেছে কোনো ঘটনাক্রমে আল্লাহ তাআলা না করুক, আবারও বলেছি, ধরেন কোনো এক ঘটনাক্রমে রাত্রে 5টা মরে গেছে, সকালে উঠে তার বিলাপ আর রুদন এই পরিমাণ তাকে যে কেমন জানি, তখন সে আল্লাহ দেওয়া সেই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নিয়েছেনও আল্লাহ তাআলা। তখন সকালে উঠে সে তার আল্লাহ দেওয়ার সেই নিয়ামতগুলো ভুলে গিয়ে
সে মাটিতে রোদন করতে থাকে, মাটিতে পড়ে বিলাপ করে, আহারে আমার তো সব কিছু শেষ হয়ে গেল, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমি এই গরু বেচে এই করলাম, সেই করলাম, অমুক করলাম, তমুক করলাম, অনেক কিছু একটা তার হিসাব থাকে যে এই হিসাব আমার গরু দিয়ে এই এত টাকা আসবে, এটার একটা হিসাব হবে। গৃহপালিত পশু ধরেন গণনাক্রমে চলে গেছে, আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এই একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যদি কোনো ধরনের সম্পদ সেটা যেটাই হোক, যদি আসমানি দুর্যোগে যদি নিয়ে নেয়, তাহলে বিন্দু পরিমাণ দিলকে কোনো সময় ঘাবড়াবেন না। কারণ কে নিয়ে দিছেন, কে আপনাকে? আল্লাহ তাআলা। নিয়ে নিলেন কে? আল্লাহ তাআলা। সুতরাং যখন মনে করবেন চলে গেছে, তখন মনে করবেন এটা আল্লাহ তাআলার কাছে আমার এটা অতিরিক্ত ছিল, আমার এটা অতিরিক্ত ছিল, যার কারণে কোনো ভেজাল আসিল মনে হয়, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সুতরাং ধৈর্য ধরার দরকার আছে। আরেক মহিলার ধরেন সম্পদ আসিল ঠিকই, নদী ভাঙ্গে নিয়ে গেছে, আহারে তার রোদন আর তার কান্নাকাটি এমন, আল্লাহ তাআলা আমার সব নিয়ে গেছে, সব শেষ, আমি দশত বেটাহারা হয়ে গেছি। আল্লাহ তাআলা আপনার ভালো মঙ্গল চেয়েছেন বিদায় আপনার সেই সম্পদ নিয়ে গেছেন। তো অনেক মানুষ এমন আছে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দেওয়ার পরে কোনো ঘটনাক্রমে যদি তার সম্পদ যদি চলে যায়, ঘটনাক্রমে তার কোনো সম্পদ যদি চলে যায়, তখন সে তার অস্তিত্বে সে ঠিক থাকতে পারে না, তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সে রোদন করতে থাকে, সে বিলাপ করতে থাকে, তখন এক পর্যায়ে সে আল্লাহ তাআলাকে বলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন অবাশশিরিস সাবিরিন, হে বান্দা, যখন মনে করবাই তোমার এগুলো ক্ষতি ঘটে গেছে, আসমানি দুর্যোগে শেষ হয়ে গেছে, ফানা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বান্দা তোমার জন্য খুশখবরি রয়েছে, অবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য সবরকারীদের জন্য সুসংবাদের, তোমার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তুমি ধৈর্যকারীদের ভিতরে অন্তর্গত হবে, সেখানে তোমার তালিকা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস লিস্টে তোমার নাম চলে যাবে। আপনার আমার সম্পদ তো কি পরিমাণ সম্পদ, একজন নবীর সম্পদের সমান তো আপনার একজন সম্পদ নেই। আপনি পুরো এই বাংলাহাটির সম্পদকে যদি এক জায়গায় জমা করেন, পুরো শ্রীপুরের সম্পদ যদি এক জায়গায় জমা করেন, এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের 100 ভাগের 1 ভাগের 99 ভাগ করে 1 ভাগও আপনার হবে না। যার একটা এক্সাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সকলেই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো ধরনের সম্পদ, কোনো ধরনের কমতি আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীকে বাদ দেন নাই, সকল কিছুই দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জমিনের ভান্ডার, অনেক জমিনের মালিক বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের কোনো কমতি ছিল না, অনেক সন্তান দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সার কোনো কমতি ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ধরনের নাজ নিয়ামতের কমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আইয়ুব নবীর প্রশংসা করে, রে ফেরেশতা, দেখো আমার বান্দা, আমার নবী আইয়ুব কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ সম্পদ, ওরাল সম্পদ তাকে দান করেছি, কিন্তু একটি মুহূর্তের জন্য আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করতে ভুলে না। এই কথাটা শয়তান শুনে লাইছে। এই কথা শয়তানে শুনছে, শোনার পরে শয়তানের অন্তরের ভিতরে একটা জুস মেরে দিছে। শয়তান তো ভালো কিছু চাই না, শয়তান তো ভালো কিছু দেখতেও পারে না, কেউ ভালো কিছু করুক এটা সে চায়ও না, তার ইচ্ছাও নাই। যদি নিয়ত করে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই নিয়তের ভিতরে বানসাল না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত শয়তানের ফেড়ের ভাত হজম হয় না, শয়তানের কামই হইল না। এই কথা যখন শয়তানে শুনে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলে, ওগো আসমানের মালিক, আইয়ুবের এত প্রশংসা করতেছেন, আইয়ুবের এত প্রশংসা করতেছেন যে আইয়ুব আপনাকে বলে না, বলবো কিভাবে? আইয়ুবকে তো পুরো পৃথিবীর সম্পদ তো তারা দান করেছেন, আর এত সম্পদ যেহেতু আইয়ুবকে দান করেছেন, এত টাকার মালিক বানিয়েছেন, এত সন্তান দান করেছেন, এত জমিনের মালিক বানিয়েছেন, এত নাজ নিয়ামত তাকে দিয়েছেন, তাহলে সে বলবই কিভাবে? আপনি তো দিছেনই সম্পদ তারে, সে যেন আপনার প্রশংসা 24 ঘন্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে শয়তান, তুমি মুমিনের অন্তরের খবর জানো না। আইয়ুবের সব কিছু যদি শেষ হয়ে যায়, এরপরেও আইয়ুব বাবার প্রশংসা করতে বলবে না। শয়তান বলে, না না, এটা আপনার কথা সঠিক না। আল্লাহ তাআলার সাথে শয়তানের এমন একটা কথোপকথন হয়েছে, না না, কোশ্চেন কাল না। শয়তান আল্লাহ তাআলার কাছে এমন একটা ওয়াদা নিয়েছে, তাহলে আবার পরীক্ষা হয়ে যাক, দেখি আইয়ুব আপনার কতটুকু প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেন, হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা হোক। শয়তান বললেন, যদি পরীক্ষা করতে চাই তাহলে পরিপূর্ণ পাওয়ার আমাকে দেন। না, আমি পরীক্ষা করব, তাহলে আপনি আমাকে পাওয়ার দেবেন না? আল্লাহ তাআলা বললেন, যা পাওয়ার দিয়ে দিলাম, স্পেশাল পাওয়ার দিলাম তোরে। শয়তান তো এমন শয়তান না, শয়তান কিন্তু প্রতিটা মানুষের রগ শিরা উপশিরাই মুহূর্তের ভিতরে সে কয়েকবার চক্কর দেয়। আপনার রগে রগে শয়তান আছে। আপনি এখন একটা পবিত্র জায়গায় বসে আছেন, শয়তান কিন্তু কতজন এই কথাগুলো মন দিয়ে শুনতেছে, আর কতজন পিছনে কি করছিল এই দিকে তার মন আছে, কতজন ব্যবসার দিকে মন, কতজন পিছনে কি গুনাহ করছিল এটাই মন, কতজন কি করবে ভবিষ্যতে কি করবো এই দিকে তার মন। কিন্তু আর কতজন এমন আছে এই কোরআনের কথাগুলো শুনতেছেন? বাস্তব না এমনটা বিষয় না? যারা কোরআনের কথাগুলো শুনতেছেন তারা কিন্তু শয়তানের সাথে জিহাদ করতেছেন, আর যাদের মনগুলো মসজিদে নাই, নামাজে নাই, কোরআন সুন্নাহর আলোচনাতে নাই, তাদের দিলগুলো কিন্তু ইনভাইট করে শয়তান কিন্তু মসজিদ থেকে নিয়ে সরায় গেছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি স্পেশাল পাওয়ার দিলেন, হে শয়তান তাহলে দেখা যাক। শয়তান এবার আল্লাহ তাআলার সুন্দর স্পেশাল একটা পাওয়ার পর শয়তান এবার আইয়ুব নবীর সাথে তার যুদ্ধ শুরু হয়ে যায়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে হাজার হাজার উট দান করেছিলেন। উট, একটা উট যদি মনে করেন যদি ভর্মি বাজারে আসে, অথবা আমরাইট বাজারে আসে, অথবা শ্রীপুরে আসে, তাহলে ওটু ভাড়া কইরা মানুষ দেখতে যাবে যে উড়াইছে শ্রীপুরের বাজারে, দেখে আসি কেমন। আর হাজার হাজার অগণিত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে উট দান করেছিলেন। শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পাওয়ার পর শয়তানে কি করলো, একটা ঝঞ্ঝা বায়ু তৈরি করে দিল। এমন এক বাতাস, যে বাতাসটা পশুদের সাথে অনুকূলনীয় ছিল না, এমন এক বাতাস দান করলো যেটাকে বলে ঝঞ্ঝা বায়ু। এমন এক বাতাস, যেই বাতাস দেওয়ার পরে আইয়ুব নবীর হাজার হাজার উটগুলো এই বাতাসে উড়ায় নিয়ে গেছে। কিছু কিছু উট এমন সিপাই গিয়ে পড়েছে যে সিপাই পড়ে ওই উটগুলো এখানে মরে গেছে। হাজার হাজার উট মুহূর্তের ভিতরেই মারা গেছে। রাখালরা খুব বই আতঙ্ক, আইয়ুবের সাথে কি জবাব দিব। মরুভূমিতে বসবাস করে আইয়ুব নবী তার কেমন সম্পদ এটেছে হিসাব করেও কোলাইতে পারে না। কিন্তু একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, উটের রাখালে যে পরিমাণ উট ছিল সব উটগুলোই শয়তানে এমন এক বাতাস দিল, এমন এক দুর্যোগ বাতাস দিয়ে মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর সব উটগুলো শেষ করে দিয়েছে। রাখালরা ভয় করে করে আইয়ুব নবীর দিকে আসে, আল্লাহর পয়গম্বর কি বলবো। একজন মুখ থেকে কথাটা বলে কিন্তু বার করতে পারে না, দিল থেকে কথা বলতে চায় কিন্তু বার করতে পারে না। আর একজন রাখালকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তুই ভালো করে বুঝাইয়া বল। ওই রাখাল বলে,
আমি কি বলবো আর কি বলবো, আপনার সাথে আমি কোনো ধরনের সাহস পাইতেছি না। আইয়ুব নবী বললেন, কোনো ধরনের ক্ষতি হয়েছে কি? আমার উঠের আস্থা বলে কোনো ধরনের সমস্যা হয়েছে কি? ইয়াবার যত রাখাল আসিল বলে, আইয়ুব গো, এমন এক কঠিন এক মুহূর্তে এক দুর্যোগ বাতাস এসেছে, যে বাতাসের ভিতরে ওই প্রান্তরে উটের আস্থা বলে কোনো কিছুই দেখা যায় না। মুহূর্তের ভিতরে কত উটগুলো বাতাসে উড়ায় নিয়ে যায়, আর কিছু উট জায়গায় মারা যায়, কিছু উট অলিগুলিতে চিপাগুলিতে পড়ে মারা যায়, কিছু উট উড়ায় নিয়ে যায়। এখন একটা উটও নাই, সব উটগুলো শেষ হয়ে গেছে। আইয়ুব নবী কিন্তু এই কথা শোনার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ আমাকে ইচ্ছা করলে একটা উটের মালিক বানাইতে পারতেন, কিন্তু একটা নয়, দুইটা নয়, হাজার হাজার উটের মালিক বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাকে দান করেছেন। আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই জন্য তোমাদের আফসোস করার কোনো প্রয়োজন নেই। সকলেই দিল থেকে আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করলেন। শয়তান বলতেছি, সর্বনাশ, এত কিছু, তার সবচেয়ে বড় যে সম্পদ ছিল উট শেষ করে দিলাম। লোক তো এটা যেমন তেমন না। ইতিহাসের কিতাবে লেখে, শয়তান যখন এই পরীক্ষাতে ফেল করলো, সেই এক সপ্তাহ কোনো কাজ করে নাই, আইয়ুব নবীর কোনো ক্ষতি করে নাই। সে টার্গেট করতেছে কিভাবে মানে তার আইয়ুব নবীরে সহজে বোলানো যায়, সেই প্ল্যান তৈরি করে আপনার সময় নিচে হাতে, যে প্ল্যান খুব কঠিন প্ল্যান করতেছে, যে এবার আইয়ুবকে বলে দিব। একটা কঠিন একটা প্ল্যানিং সে শয়তান তৈরি করছে। সেটা করতে গিয়ে ইতিহাসের কিতাবে লেগে প্রায় সপ্তাহখানিকের মতো সময় লেগে যায়। আচ্ছা বলেন তো, শয়তান ইচ্ছে করলে যেহেতু স্পেশাল পাওয়ার নিয়েছে, এরপরে আরেকটা ক্ষতি করতে পারতো না, কিন্তু করেন নাই। সে একটা প্ল্যানিং তৈরি করতেছে যে এত বড় সম্পদ, সবচেয়ে যে বড় সম্পদ ছিল এটাই শেষ করে দিলাম। তাহলে এখানে যেহেতু আপনার আইয়ুবের কোনো কমতি নেই, কোনো ধরনের প্রশংসার কোনো কমতি নেই, তার দিলের ভিতরে কোনো ধরনের আকাঙ্ক্ষা আফসোস নেই, তাহলে এবার একটু প্ল্যানিং করি, যেভাবে এখনের সাকসেস আমাদের টার্গেট জন্য মিস না হয়। সে একটু কাজ করতেছে, দিলে দিলে কয়েকদিন যাই, কাজ করে না। আইয়ুব নবী ঠিকই আছে, মানে দেখতেছে, সময় নিতেছে যে দ্বিতীয় কাজটা করার আগে আইয়ুবের দিল থেকে কোনো ধরনের কষ্ট আসে কিনা, বা এই কথা বলেন কিনা যে আরে এ সম্পদ দিছিল কেন নিল, আল্লাহ আমার এই দিক ছিল, এমন ধরনের কোন কথা বলে কিনা। যদি বলে ফেলে তাহলে তো এখানেই পরীক্ষা শেষ, দ্বিতীয় পরীক্ষার দিকে যাওয়ার দরকার নাই। সপ্তাহখানিক চলে যাই, আইয়ুব নবী সপ্তাহখানিক চলে যায়, এর ভিতরে শয়তানে দেখছে না না সাকসেস আছে, তার কোথার উপরে অটল অবিচল। আইয়ুব নবী কোনো ধরনের তার দিলের ভিতরে কষ্ট নাই, আকাঙ্ক্ষা নেই। আবার আইয়ুব নবী যত সন্তান ছিল আইয়ুব নবীর সকল সন্তানগুলো শয়তানে সকল সন্তানগুলোকে এমন একটা বাতাস দিল, যেই বাতাসের সাথে এক ধরনের মেডিসিন লাগানো। আহারে, যদি গরম পানি যদি শরীরে যদি পড়ে, তাহলে মুহূর্তের ভিতরে চামড়াটা পুড়ে যায়। আর শয়তানের যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু স্পেশাল পাওয়ার নেওয়া, এমন একটা বাতাস তৈরি করলেন, যেই বাতাসের ভিতরে এক ধরনের মেডিসিন, যেই বাতাস একদিকে যাইবে, মুহূর্তের ভিতরে শ্বাসকষ্ট সব রুদ্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে। যদি 1 মিনিট যদি থাকে, তাহলে সব প্রাণী মরে যাবে। যত প্রাণীর শ্বাস নিঃশ্বাস নিতে হয়, সকল প্রাণী শেষ হয়ে যাবে। শয়তানে এমন একটা প্ল্যানিং তৈরি করে, যেই প্ল্যানিং তৈরি করার পর এমন একটা দুর্যোগ বাতাস দেয়, আগেরটার মতোই, তবে আগেরটা ছিল একটু ভিন্ন রকম। আগেরটা তো এমন ছিল যে বাতাসে গাছপালা সবকিছু শেষ হয়ে যায়, যেটা আমরা ঝড় তুফান বলি। আর পরের বাতাসটা এমন দিল, যে বাতাসের মাঝে এক ধরনের মেডিসিন লাগানো, যেই মেডিসিন আসার পরে আস্তে আস্তে মানুষের যতটা প্রাণীর শ্বাস নিঃশ্বাস নেয়, প্রত্যেকটা প্রাণীর ওই শ্বাস রুদ্ধ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে দম আটকে মারা যাবে। এমন এক বাতাস তৈরি করে দেয়, যেই বাতাসের ভিতরে আইয়ুব নবীর সকল সন্তান মারা যায়। আর এবার যখন আইয়ুব নবীর সকল সন্তান মারা যায়, আইয়ুব নবী এখনো কিন্তু এই কথা দিলের ভিতরে কোনো ধরনের কষ্ট আনে না। তিনি আরো বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সন্তানাদি দান করেছেন, আল্লাহ তাআলার সন্তান আমার সন্তানাদি তিনি নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।
এবারও প্রশংসা করে শয়তান বলতেছে, না না, এমন মানুষ তো আর আমি দেখি নাই, কঠিন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় উত্তীর্ণ হইতেছে সবকিছু। এবার আইয়ুব নবীর যত জমিনি ফসল ছিল সব ফসলগুলোতে পোকামাকড় লাগাই দিছে, শেষ করে দিছে। না না না, আইয়ুব নবী যত স্ত্রী ছিল স্ত্রীরা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আস্তে আস্তে আপনার উট ছিল, দুম্বা ছিল, কাশি ছিল, সব কিছু শেষ হয়ে গেছে। এবার আমাদের আদরের সন্তানাদিও শেষ হয়ে গেছে। আমার ফসলি জমিতে যত ধরনের ফসল হইতো সব ফসলগুলো পোকামাকড়ে খেয়ে ফেলতেছে, আমরা কি খাবো? আল্লাহর নবীর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন জীবিত রাখবেন তার জমিনে, ততদিন পর্যন্ত আমাদের খাবারের কোথায় থেকে ব্যবস্থা হবে সেই টেনশন আমাদের করে লাভ নাই। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার আগে বান্দার প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা দিনের খাবার তার খাদ্য তালিকা লিপিবদ্ধ রয়েছে, তার জন্য বরাদ্দ রয়েছে। ওগো আমার স্ত্রী, আক্ষেপ করে লাভ নাই, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শয়তান বলে, সব পরীক্ষা করলাম, এটা তো যেমন তেমন মানুষ না, দেখি সব পরীক্ষা নাই, আরো দেখি ইমান দিকে তার চাঙ্গা হচ্ছে, ইমান দিকে বৃদ্ধি পাইতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান সে কঠিন পাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য, তার ঈমানকে হরণ করার জন্য শয়তান এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকামাকড় লাগায় দিছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এক ধরনের পোকা, ইসরাইলি রওয়ায়াত, যেই রওয়ায়াতগুলো হাদিস এবং কুরআন সুন্নাহর বিপরীত। তবে পোকামাকড় লাগায় দিছে বলতে এই কথাটা হলো ইসরাইলি রওয়ায়াত। এটা আপনাদের সকলে জানেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পোকামাকড়ে খেয়ে ফেলছিল, বিষয়টা এমন না। এটা কিন্তু একটা ইসরাইলি রওয়ায়াত, যে রওয়ায়াতগুলো কুরআন এবং হাদিসের সাথে মিল পড়ে না তেমন। তবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে একটা চর্মরোগ, যেটা বলে যে চর্মরোগ আল্লাহ রব্বুল আলামিন শয়তানে যেহেতু পাওয়ার নিয়ে এসেছে, এমন একটা বাতাস সব সে শুধু বাতাসের সাথে কাজ করে, যেই বাতাসটা শুধুমাত্র আইয়ুবের গায়ে লাগাই দিছে। লাগানোর পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বডিতে এমন একটা স্থান বাদ নাই যেই স্থানের ভিতরে এই চর্মরোগ এবং গা পচনধরা না শুরু হয়। এবার পচনধরা শুরু করছে, এখন তো পোকামাকড় আসবেই। তবে পোকামাকড় মূলত মেন ছিল না, এই বাতাসে আপনার চর্মরোগ দেখা দিল, সেই চর্মরোগ দেখার পরে শরীর আস্তে আস্তে পছন্দ হচ্ছে, তারপরে পোকামাকড় আসছে। যখন আইয়ুব নবীর গায়ে চর্মরোগ দেখা দিল, দেখা দেওয়ার পর পোকামাকড় যখন খাইতে শুরু করে, এবার এলাকার মানুষ যারা ছিল, আইয়ুব নবীর এলাকার মানুষ যারা ছিল, তারা বলতেছে আইয়ুব নবী নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের বড় ধরনের অপরাধ করে ফেলছে, যার কারণে এত শাস্তি, সম্পদ সবকিছু শেষ, সন্তানাদি শেষ, বউরাও পর্যন্ত 4 জন বিবি ছিল, 3 জন বাইকে দিছে, আর 1 জন আছে, সবকিছুই বাইকে দিছে, সবকিছু শেষ হয়ে গেছে। আইয়ুবের যে পরিমাণ উপরে পরীক্ষা চলতেছে, এখন তো দেখি পছন্দ ধরছে। এখন যদি আইয়ুব নবীর যদি এই ধরনের যদি পছন্দ যদি বাড়তেই থাকে, আর তার বিবিরা প্রতিদিন যেহেতু তার সাথে তার কাছে গিয়ে বসে এই ছোঁয়াছুঁয়ি রোগের কারণে এলাকায় এটা ছড়ায়াত করবে, বিবিদেরকে বলছে তোমার স্বামীকে ছেড়ে এলাকা থেকে সরায়া জঙ্গলে নিয়ে যাও, আর জঙ্গলে রেখে আসবা, যেই জঙ্গলে তোমরা কোনোদিন যাইতে পারবা না, যদি যাও তাহলে এলাকা থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু স্বামী আর স্ত্রীর মহব্বত এটা এমন একটা ম্যাগনেট, কিন্তু স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না। আবার যাওয়ার পরে 4 জন স্ত্রী থেকে 3 জনকে বিদায় করে দিছে এলাকার মানুষে। একজন আছে, নাম হলো রহিমা। 3 জন স্ত্রীকে বিদায় করে দেওয়ার পর
তিনজন স্ত্রী যখন চলে যায়, এলাকার মানুষ এই ধরনের একটা অপবাদ দিতেছে, আইয়ুব বড় ধরনের কোনো অপরাধ করছে, অথবা আইয়ুব নবীর, অথচ আইয়ুব নবীর এমন একটা গুণ ছিল বাল্যকাল থেকে এলাকার মানুষের সাথে চললে যারা আল্লাহ তাআলাকে গালি দিত অথবা বান্দাকে গালি দিত, একে অপরকে গালি দিত, সেখানে যদি আইয়ুব নবী থাকতো তাহলে তিনি ভয় করতেন, আহারে এই যে দুইজন পরস্পর অমুকের গালিগালাজ করলো বা আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, এটা তো অপরাধ করে ফেলেছে। এরা জানে না, বুঝে না আইয়ুব নবীর এত সম্পদ থাকার কারণে আইয়ুব নবী বাড়িতে এসে তার সম্পদ থেকে ওদের গালি দেওয়ার কারণে গালির কাফারাটা তার সম্পদ থেকে দিয়ে দিতেন। কেমন ছিলেন মানুষ, অথচ অপবাদ দিচ্ছে আইয়ুব নবীর কোনো বড় ধরনের অপরাধ হয়ে গেছে, অথচ তিনি তো এমন ছিলেন। আইয়ুব নবী যখন গায়ে যখন পোকা ধরে সারা শরীরটা আস্তে আস্তে খেয়ে ফেলে, হাড্ডি থেকে গোশতগুলো ঝরে পড়ছে, হাড্ডি থেকে গোশতগুলো ঝরে পড়ে যাচ্ছে। আইয়ুব নবীর একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 18 বছর পর্যন্ত এই পোকামাকড় পুরা শরীরটাকে খেয়েছে। কঠিন পরীক্ষা দিতেছে, কথাগুলো খুব পরিষ্কার ভালো করে বুঝবেন। একদিন পরীক্ষা, মুহূর্তের ভিতরে পরীক্ষার ভিতরে আমরা ভুলে যাই। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 18 বছর তিনি পরীক্ষা দিচ্ছেন, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর পর্যন্ত যখন পরীক্ষা দিলেন, পোকামাকড় সব খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পর্যন্ত যখন আইয়ুব নবীকে যখন পোকামাকড় খেয়ে ফেললো, বডিটা শেষ হয়ে গেল, এবার পোকামাকড় যখন জিহ্বায় ধরবে, আইয়ুব নবীর ভাষাটা এমন ছিল, আসমানের মালিক আমার আস্তে আস্তে কত ধরনের পরীক্ষা করেছেন, সম্পদ শেষ হলো, সন্তানাদি শেষ হলো, ব্যবসার বাণিজ্য যা কিছু ছিল সব কিছু শেষ হয়েছে, এমনকি আমাকে ঘৃণা করে আমার 4 জন স্ত্রী থেকে 3 জন পরীক্ষা দিয়েছেন। এখন যদি আপনি পোকামাকড় যদি আমার জিহ্বাতে ধরায় দেন, ওগো আসমানের মালিক আপনি তো আরহামুর রাহিমিন, এবং যদি আমার জিহ্বায় যদি পোকামাকড় ধরে যাই তাহলে আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? বলেন সুবহানাল্লাহ। জিহ্বায় যখন পোকামাকড় উঠে গেছে, এই মুহূর্তে আইয়ুব নবীর এমন ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যাও যাও আইয়ুব নবীর কাছে গিয়ে সুসংবাদ জানিয়ে দাও, যেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ভিতরে বলেছেন, উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। রে জিবরাইল তুমি যাও আইয়ুব নবীকে গিয়ে বলে দাও, যে স্থানে আছে ওই স্থানেই তার পা দিয়ে জানি তার শরীরটাকে ফেলছে পোকামাকড়ে, তবে যতটুকু শক্তি আছে ওই শক্তি দিয়ে সে যেন তার পা দিয়ে একটু আঘাত করে, উরকুদ বিরজিলিকা তার পা দ্বারা যেন একটু জমিনে আঘাত করে। আঘাত করলে কি হবে? জিবরিল আমিন ডাক দেয়া বলেন, গো আল্লাহর পয়গম্বর যদি একটু সামান্যভাবে যদি পাড়া রাখতে পারেন, ওইখানে একটা ঝর্ণা তৈরি হবে, যে ঝর্ণার পানি আপনি একবার একটু পানি পান করবেন, ওই ঝর্ণার পানি দিয়ে আপনি একবার গোসল করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাময় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী এই মেসেজ পাওয়ার পরে আইয়ুব নবী তার পা দ্বারা জমিনে আঘাত করে, যেই মাত্র আঘাত করলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে একটা ঝর্ণার ব্যবস্থা হয়ে গেল। ওই ঝর্ণাতে যখন আইয়ুব নবী যখন গোসল করলেন আর একটু পানি পান করলেন, মুহূর্তের ভিতরে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর আগে যেরকম ছিল হুবহু আইয়ুব নবীকে এইরকম যুবক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর ধৈর্য দেখেন, শিক্ষা হলো আমাদের এমন একটা শিক্ষা, সব কিছু শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বডির উপরে 18 বছর পরীক্ষা দিয়েছিলেন।
18 বছর পরীক্ষা দিয়েছিলেন। এই জন্য ভাই, যার ইমান যত মজবুত হবে শয়তান কিন্তু তার সাথে সে পারবে না। চেষ্টা করবে ঠিক, কিন্তু সেই পরীক্ষায় শয়তান উত্তীর্ণ হতে পারবে না। আইয়ুব নবীর ইমান মজবুত থাকার কারণে শয়তান তার সাথে বিজয়ী হইতে পারে না। ভাইরা আমার, ইমান যদি মজবুত না হয়, আপনি যদি পাকা পোক্ত যদি একজন ইমানদার হন, তাহলে মুহূর্তের ভিতরে ইমান দুর্বল হওয়ার কারণে মুহূর্তের ভিতরে শয়তান আপনাকে লাঞ্ছিত করে দিতে পারে। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমান হলো দুই ধরনের। এক নম্বর ইমান হলো ইমানে হাজার, আর এক নম্বর দুই নম্বর ইমান হলো ইমানে সাজা। ইমানে সাজার, হাজারুন শব্দের অর্থ হলো পাথর, আর সাজারুন শব্দের অর্থ হলো গাছপালা। পাথর যেরকম ভাবে ওজন থাকে, বাতাস আসলে হেলে দুলে না, ইমানদারের ভিতরে যাদের ইমানটা ইমানে হাজারের মতো হবে, যাদের ইমানটা মজবুত হবে, তুফান আসুক, জ্বর আসুক, কঠিন আপদ বিপদ মুসিবত আসুক না কেন, সর্বহালতে যখন সে একরকম থাকবে, আল্লাহ তাআলার কাছে এমন মুমিনের স্পেশাল পাওয়ার রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমানটা যদি এমন ভাবে হয় ইমানে সাজার, যে বাতাস আসলেও গাছের পাতা নড়ে, না আসলেও নড়ে, মানে হুমকি দিছে, সাথে সাথে ইমান বিক্রি করে দিছে, সাথে সাথে ইমান বিক্রি করে দিছে। যে যে কোনো সিস্টেমে আপনাকে হুমকি দিছে, হুমকির আড়ালে সে ইমান বিক্রি করে দিছে। এক্সাম দিলাম না, ইমান বিক্রি করে দিছে। তো এদের ইমানটা হলো ইমানে সাজারের মতো, গাছের পাতার মতো, বাতাস আসলেও ধরে, না আসলেও ধরে। এই ইমান দিয়ে সাকসেস পাওয়া যায় না। এই জন্য কঠিন ইমানের দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুমিন, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, ধৈর্য হারাইবা না। তোমাদের ইমানের মাঝে পরীক্ষা হবে, তোমাদের সম্পদের মাঝে পরীক্ষা হবে, তোমাদের সন্তানাদিদের মাঝে পরীক্ষা হবে, তোমার বিবির মাঝে পরীক্ষা হবে, তোমার সম্পদের মাঝে পরীক্ষা হবে, তোমার আওলাদের মাঝে পরীক্ষা হবে, তোমার নফসের মাঝে পরীক্ষা হবে, তোমাকে ক্ষুধার্ত রাইখা পরীক্ষা হবে, খাওয়ায়াও পরীক্ষা হবে। সব ধরনের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্যই যারা আমার এই কঠিন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের জন্য আমি তাদের সাথে আছি, ছিলাম, আছি, থাকব। এই জন্য ইমানকে সবসময় তরুতাজা রাখা। কামাই করেন 10,000 টাকা, কোনো ঘটনাক্রমে ব্যবসাতে মাইর হয়ে গেছে, না, নার্ভাস হইবেন না, হতাশা হইবেন না। আল্লাহ তাআলাই দিয়েছিল, নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ঘটনাক্রমে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দিল থেকে প্রশংসা আদায় করবেন, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমাকে তো তিনি উপহার দিয়েছিলেন। সম্পদ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো আমাকে ক্ষণিকের জন্য উপহার দিয়েছিলেন, সেই উপহার যিনি দিয়েছেন তিনি নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা এই কঠিন আপদ বিপদে যারা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তাদেরকে আবারও আমার কাছে ফিরিয়ে আনি। এই জন্যই তো মানুষ মৃত্যুবরণ করলে আমরা এটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা অথচ যিনি, আমরা অবশ্যই তার কাছে ফিরে যাব যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জন্য আমরা পড়ি, আর এটাই নিয়ম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়া, আল্লাহ তাআলা এই দোয়া পড়লে কোনো আপনার দুঃসংবাদে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা খুশি হন, যে বান্দা এতে খুশি আছে, এতে খুশি আছে। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা তার উপর থেকে, অনেক সময় হাদিসের ভিতরে আসছে, তার উপর থেকে বিপদ আপদ মুসিবত কাটায় নেন। এই জন্য আমরা সর্বহালতে শুকরিয়া আদায় করবো, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর